নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আজকে বানাবো এগ চাউমিন। একেবারে দোকানের মতো, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমে কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি, আর জলটি যখন ফুটতে শুরু করবে সেই সময়টাতে চাউমিনগুলি দিয়ে দেবো। আর এখানে আমি 500 গ্রাম চাউমিন ব্যবহার করেছি 6 জনার মতো। তাই প্রথমে এই জলটি যখন ফুটতে শুরু করবে সেই সময় চাউমিনগুলি দিয়ে চাউমিনগুলি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর খেয়াল রাখতে হবে চাউমিনগুলি যাতে খুব বেশি সিদ্ধ হয়ে না যায়। আর এখানে আমি সরু চাউমিনের ব্যবহার করেছিলাম। আর চাউমিনগুলি সিদ্ধ হয়ে গেলে একটি ঝুড়ির মধ্যে চাউমিনগুলি ঢেলে নেব। আর তারপর ঠান্ডা জলে চাউমিনগুলি খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে এই গরম অবস্থাতেই চাউমিনগুলি ধুয়ে নেব, তাতে একটার গায়ে একটা চাউমিন লেগে থাকবে না। চাউমিনগুলি ধুয়ে হয়ে গেলে জল ঝরাতে দেব। তারপর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটবো। প্রথমে গাজরের খোসাগুলি ছাড়িয়ে সব সবজিগুলি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেই কাঁচা লঙ্কাগুলি চিড়ে নেব। তারপর দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, সেই পেঁয়াজগুলি সরু সরু করে, যতটা সরু সম্ভব ততটা সরু সরু করে পেঁয়াজগুলি কুচিয়ে নেব। তারপর পেঁয়াজগুলি কোচানো হয়ে গেলে গাজর, ক্যাপসিকাম এগুলি সবই সরু সরু করে কুচিয়ে নেব। দেখুন গাজরগুলি একটু লম্বা লম্বা আর একদম সরু সরু কোচাচ্ছি, তার জন্য প্রথমে এইভাবে লম্বা করে কেটে তারপরে একদম যতটা সম্ভব ততটা সরু সরু করে কেটে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা এগ চাউমিন বাড়িতে বানান, খেতে হবে ভীষণ সুন্দর, একেবারে দোকানের মতো। আর কথা দিচ্ছি একদম কম মশলায় খেতে হবে অসাধারণ। তাই দেখতে থাকুন কিভাবে আজকে এই এগ চাউমিনের রেসিপিটি বানাই। দেখুন গাজরগুলি একদম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি। আর তারপর ক্যাপসিকামগুলিও একদম সরু সরু করে কেটে নেব। এখানে আমি গাজর আর ক্যাপসিকাম 250 গ্রাম করে নিয়ে চাউমিনের মধ্যে সবজির পরিমাণ একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলি দেবেন। তারপর দেখুন ক্যাপসিকামগুলি একই রকমভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। এতে চাউমিনের মধ্যে লম্বা লম্বা সরু সরু করে কাটলে দেখতে ভালো লাগে। দোকানেও এই রকমভাবে চাউমিন এর মধ্যে গাজর, ক্যাপসিকাম কাটা হয়। সব দেখুন কাটা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা চাউমিনগুলি দেখুন একটু বড় জায়গার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম, আর কতটা একদম গায়ে লেগে লেগে যাচ্ছে না। এই সময় একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে চাউমিনের মধ্যে মাখিয়ে নেব। এতটাই গায়ে ভালো করে ধোয়া হয়েছিল, তেল না দিলেও হতো, কিন্তু চাউমিনের পরিমাণটা যেহেতু বেশি, তাই যদি সাদা তেল ব্যবহার না করি অনেক সময় কড়াইয়ের মধ্যে জড়িয়ে যেতে পারে। তাই সাদা তেলটি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে ডিম ব্যবহার করব। প্রথমে 2টো ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে একটি কাঁটা চামচের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে ডিমটি দিয়ে দেবো। আর ডিমটি দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে এভাবে ঘাঁটিয়ে দিতে হবে। এতে কি হবে, একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজা হবে, ভাজাটি দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো হবে। দেখুন এই রকমভাবে ডিমটি ভেজে নিয়েছি। তারপর 2টো ডিম ভাজা হয়ে গেলে সেটি তুলে নেব, নিয়ে আবারও সাদা তেল দিয়ে বাকি 2টো ডিম তুলে নেব। এখানে ডিমের পরিমাণ আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ ডিমের পরিমাণটা যত বেশি দেওয়া হবে এগ চাউমিনে তত খেতে ভালো হবে। আমি 4টেই ডিম ব্যবহার করলাম। একই রকমভাবে ডিমগুলি ভেজে নিচ্ছি, এবার তুলে নেব। কড়াইতে ডিমগুলি তুলে নেওয়ার পর কড়াই খুব ভালো করে গরম করে তারপরে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। আর তেল গরম হলে তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর। আর গাজরগুলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম হাইতে রাখতে হবে, তা না হলে সবজিগুলি থেকে জল বেরিয়ে যাবে। তাই হাইতে রেখেই আমি গাজরগুলি ভাজছি। আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম নুন, দিয়ে আবারও বেশি কয়েক মিনিট একটু ভেজে নেব। আর এইভাবে সারাক্ষণ খুন্তিটি নাড়তে থাকতে হবে যাতে গাজরগুলি পুড়ে না যায়, কিন্তু সিদ্ধ ভালোভাবে হয়। এই রকমভাবেই গাজরগুলি যখন 50% মতো সিদ্ধ হয়ে এসছে তখন ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। আর তারপর আবারও সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। দিয়ে গাজর আর ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিচ্ছি। গাজর আর ক্যাপসিকামের যখন দেখবেন ক্যাপসিকামের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, তখন কিন্তু তার মধ্যে চাউমিনগুলি দিয়ে দেব।
আর গাজর আর ক্যাপসিকাম একেবারে পুরো সিদ্ধ করার দরকার নেই। ওই যখন দেখবেন 70 থেকে 80% মতো সবজিটা সিদ্ধ হয়েছে তখন কিন্তু চাউমিনটি দিয়ে দিতে হবে। কারণ খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। আর আমরা তো চাউমিনটি যেহেতু ভাজবো তার সাথে, সাথে সবজিগুলি সিদ্ধ হবে। এতে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তার জন্য ওই 80% মতো আমি ওই গাজর ক্যাপসিকামটা ভেজে নিয়েছিলাম। তারপর চাউমিনগুলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ১ম এ অর্ধেকটা চাউমিন দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পর বাকি অর্ধেকটা চাউমিন দিয়ে দেব। দিয়ে চাউমিনগুলি খুন্তির সাহায্যে এভাবে খুব ভালো করে একটু সময় ধরে ভাজতে হবে। এই চাউমিন ভাজাটা যত ভালো হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে। তাই দেখুন চাউমিনটি এইরকমভাবে ভাজতে হবে। আর এই সময়েও কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম হাইতে রাখতে হবে। হাইতে রেখেই এই চাউমিনগুলি ভাজতে হবে। এতে কিন্তু ধরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন এইরকমভাবে চাউমিনগুলি খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে চাউমিনগুলি বেশ কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি। আর চাউমিনের মধ্যে দেখুন সবজিগুলি খুব ভালো করে মিশেও গেছে। এবার একটু ভালো করে ভেজে নেব। আর তারই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যেহেতু সিদ্ধ করার সময় চাউমিনে আমি নুন দিইনি, এই সময়টাতে চাউমিনের মধ্যে বেশ পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি ওই ১ টেবিল চামচ মতো নুন ব্যবহার করেছি। আর সবজিতেও নুন দেয়া আছে, তাই ১ টেবিল চামচের বেশি নুন ব্যবহার করিনি। নুন দিয়ে আবারও ভালো করে চাউমিনগুলি ভাজবো। চাউমিনগুলি ভাজতে বেশ টাইম লেগেছিল। আগেই বলেছি চাউমিনগুলি যতটা পরিমাণ ভালো করে ভাজা হবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। এইভাবে দেখুন চাউমিনটি মোটামুটি যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ ছাড়ছে, তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবেন। কুচিয়ে রাখা পেঁয়াজগুলি এই চাউমিনের মধ্যেই এই সময়টাতে দেবেন। এতে কিন্তু চাউমিনের মধ্যে পেঁয়াজটি এই সময়টাতে দিলে টেস্টটা ভীষণ ভালোও হবে। তেলের ওপর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর পেঁয়াজগুলি খুব ভালো করে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। দেখুন এইরকমভাবে আবারও চাউমিনগুলির সাথে পেঁয়াজটি মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। মোটামুটি এই চাউমিনের পরিমাণটা যেহেতু বেশি ছিল, আমারই কিন্তু ২০ থেকে ২৫ মিনিট মতো ভাজতে টাইম লেগেছিল। এইরকমভাবে বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলি। সব শেষেই ডিমগুলি দেব, কারণ ডিমগুলি আগে থেকে ভাজাই ছিল, তাই ডিমটি সব শেষে দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পর আবারও খুব ভালো করে চাউমিনের সাথে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমি দোকানের মতো কোনো সয়া সস বা আজিনামোটো কিছুই ব্যবহার করছি না। কিন্তু এই সাধারণভাবেই একবার এগ চাউমিন বানিয়ে দেখবেন। বিশ্বাস করুন একদম পুরো দোকানের মতো তো খেতে হবে। আশা করছি দোকানের থেকেও ভালো হবে। আপনারা একবার এই রকম পদ্ধতিতে ট্রাই করতে পারেন। আর সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেছে দেখুন এগ চাউমিন। আপনারা অবশ্যই এইভাবে একবার বানাতে পারেন। এটি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একটি ছোট প্লেটের মধ্যে এইরকমভাবে সার্ভ করে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। চাউমিন নেওয়ার পর ওপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আর খুব সরু সরু করে কাটা পেঁয়াজ আর শসা দিয়ে দেবো। আর এইরকমভাবেই তৈরি হয়ে গেছে এই দারুণ স্বাদের এগ চাউমিনের রেসিপি। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।